হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভূত্বকে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অ্যালুমিনিয়াম। এবার দেখে নেব, দেখো বলে দিই একবার। ভূত্বকের প্রধান উপাদানগুলি কী কী? অক্সিজেন আছে 42.7%, সিলিকন আছে 27.7%, অ্যালুমিনিয়াম আছে 8.1%, লোহা আছে 5.1%, ক্যালসিয়াম আছে 3.7%। এখানে যদি কোশ্চেন থাকতো কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণ? অক্সিজেন। কোন নন মেটাল বললে? কোন অধাতু? অক্সিজেন। কোন ধাতুকল্প বললে? সিলিকন। সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সিলিকন, কিন্তু ধাতু বললে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম। এখানে ধাতু বলা আছে, তাই সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন, রাসলীলা নৃত্য ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? রাসলীলা উত্তরপ্রদেশ। ডাফলা উপজাতি ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ডাফলা উপজাতি অরুণাচল প্রদেশ। নিম্নলিখিত কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না? সঠিক উত্তর হবে গণিত। কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেছেন? ডগলাস এঞ্জেলবার্ট। দিলওয়ারা জৈন মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। তাহলে যদি কোশ্চেন হতো দিলওয়ারা মন্দিরগুলি কোন ধর্মের সাথে সম্পর্কিত? জৈন ধর্মের সাথে। দিল্লির কোন সুলতান রক্ত ও লোহা ব্লাড অ্যান্ড আয়রন নীতি গ্রহণ করেছিলেন? বলবন। সিডো নিচের কোনটির বিকাশের সাথে সম্পর্কিত? সিডো মিন্স কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। দেখেই বোঝা যাচ্ছে অপশান এ। মঙ্গল পাণ্ডেকে কবে ফাঁসি দেওয়া হয়েছিল? মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল 8ই এপ্রিল 1857 সালে। ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট কে হলেন? প্রথম মহিলা পাইলট লেফটেন্যান্ট শিবাঙ্গী। বেকারত্ব বৃদ্ধি কোন ধরনের অর্থনীতির ইঙ্গিত দেয়? ডিপ্রেসড। কিরা কোথাকার মহিলা অধিবাসীদের এক ঐতিহ্যবাহী পোশাক? ভুটানের। কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে? আমরা জানি 4 ধরনের কয়লা পাওয়া যায়। কি কি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্থ্রাসাইট। এখান থেকে আরেকটি কোশ্চেন আসে, বাদামি কয়লা কাকে বলা হয়? ব্রাউন কোল। ব্রাউন কোল বলা হয় লিগনাইটকে। এবং আরেকটি কোশ্চেন আসতে পারে যে ভারতে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? বিটুমিনাস। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে কি বলা হয়? রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাকে কি বলা হয়? কগুলেশন। নিম্নলিখিত কোন রোগকে নিকট দৃষ্টি বলা হয়? মায়োপিয়া। মায়োপিয়া মানে কাছের জিনিস ভালোভাবে দেখতে পাবে, দূরের জিনিস দেখতে অসুবিধা হবে, এবং এটা সঠিক করা হয় কোন লেন্স দিয়ে? অবতল লেন্স দিয়ে। নিচের কোনটি গলফ অফ মেক্সিকোকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করে? এটা সঠিক উত্তর হচ্ছে ফ্লোরিডা প্রণালী। গ্রিনল্যান্ড এবং সাইবেরিয়ার সাব আর্কটিক অঞ্চলে নিম্নলিখিত উপজাতিদের মধ্যে কোনটি পাওয়া যায়? এক্সিমো। নিম্নলিখিত কোন আর্টিকেলে কিছু ক্ষেত্রে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা সম্পর্কে বলা হয়েছে? আর্টিকেল 22। নিচের কোন নৃত্যের রূপটি ভগবান বিষ্ণুকে উৎসর্গিত? মোহিনীআট্টম। কৃষিক্ষেত্রে বারানি শব্দটি বোঝায় কি? রেইনফেড চাষ। আলাউদ্দিন খিলজির বিখ্যাত কৃতদাস সেনাপতি কে ছিলেন? সেনাপতি নিয়ে আমি পড়িয়েছি আগে, সঠিক উত্তর হয়ে যাবে
মালিক কাফুর। কামাখ্যা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা মন্দিরটি আসামে অবস্থিত। প্রথম অ্যাংলো মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। নিচের কোন আর্টিকেলে দ্য অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অব দ্য নিউ স্টেট সম্পর্কে বলা হয়েছে? ধারা 2, আর্টিকেল 2। নিচের কোন অংশে রক্তচাপ সবচেয়ে বেশি? ধমনী, শিরা না অরিকেল না ক্যাপিলারিতে? রক্তচাপ সবচেয়ে বেশি আমরা জানি ধমনীতে। নিম্নলিখিত স্থানীয় বাতাসের মধ্যে কোনটিকে ডাক্তার উইন্ড বলা হয়? ডক্টর উইন্ড, বাতাস নিয়ে আমার ক্লাস করানো আছে। হারমাট্টান বলা হয়, হারমাট্টানকে ডক্টর উইন্ড বলা হয়। চলো এবার কিছু র্যাপিড জিকে প্র্যাকটিস করে নেব। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। নীল গ্রহ কাকে বলা হয়? নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে? এটাও সৌরজগৎ সম্পর্কে ক্লাসে বলা হয়েছে, পৃথিবীকে বলা হয়। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে। এবং সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। স্যাকারিন কী দিয়ে তৈরি? স্যাকারিন যেটা চিনির থেকেও বেশি মিষ্টি বা চিনির জায়গায় ব্যবহার করা হয় সেটাকে বলা হয় টলুইন। ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে? 4টা শহর অপশানে দেওয়া আছে। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। ভারতের চা এর প্রধান ক্রেতা হলো কোন দেশ? চা এর প্রধান ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র। স্থলবায়ু সাধারণত প্রবাহিত হয় কোন সময়? স্থলবায়ু, যেখানে স্থল থেকে জলের দিক করে বায়ু প্রবাহিত হবে। রাত্রিবেলা, কেন রাত্রিবেলা? রাত্রিবেলা আমাদের মাটি অপেক্ষাকৃত ঠান্ডা হয়ে যায়, জল তখনও গরম থাকে, তাই জলের উপরের গরম হাওয়াগুলো উপরের দিকে উঠে যেতে থাকে এবং ওই ফাঁকা জায়গা পূরণ করার জন্য আমাদের মাটি থেকে, ল্যান্ড থেকে হাওয়া জলের দিক করে যায়, সেটাকেই বলা হয় স্থলবায়ু। কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়? জোয়ার অতি প্রবল হয় পূর্ণিমা তিথিতে। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? এটাও কোশ্চেন এসেছে পিএসসির। উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? পেট্রো রসায়ন শিল্পকে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ? সমুদ্র স্রোত পৃথিবীর আবর্তন গতি। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বেশি বৃষ্টিপাত হয় কোন সময়? শীতকালে। ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে কী বলে? ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলে হ্যারিকেন। দেখো, উত্তর আটলান্টিক মহাসাগর ও উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের নাম হ্যারিকেন, যেটা ক্যারিবিয়ান সাগর। চীনের দিক করে চীন, তাইওয়ান, এইসব সাগরে বা এইসব জায়গায় এটাকে বলা হয় টাইফুন। এবং ভারতে বলা হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের নাম হয় সাইক্লোন। আবার ইউএসের দিক করে, আমেরিকার দিক করে এই ঘূর্ণিঝড়কে বলা হয় টর্নেডো। এই 4টা জায়গায় 4টা নাম। সন্ধিগত মৌলের অবস্থান কোন গ্রুপে? সন্ধিগত মৌলের অবস্থান 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত। সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়? সিনকোনা গাছের ছাল থেকে। সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনাইন তৈরি হয়। নিম্নলিখিত কোনটি একটি প্রকৃত ফল নয়? আপেল। আপেল একটি প্রকৃত ফল নয়। মেন্ডেলের ডাইহাইব্রিড কোষের ফিনোটাইপ অনুপাত হলো কত? ডাইহাইব্রিড মানে দুটো ক্যারেক্টার নিয়ে যখন হাইব্রিডাইজেশন করছে তখন ফিনোটাইপ অনুপাত হবে 9:3:3:1। কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিস ঘটে কোন ফেজে? প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ না মেটাফেজে? এবং এদের মধ্যে একটা ফেজ আছে, টেলোফেজের পর আবার প্রোফেজে যেতে গেলে ইন্টারফেজ, ওই সময় ডিএনএ সিনথেসিস হয়। ক্লোরোফিল এ কোন ধাতু বর্তমান থাকে? ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান থাকে, উপস্থিত থাকে।
একটা ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো কোনটি? এটাও কোশ্চেন এসেছে। ডিম পাড়া স্তন্যপায়ী হলো অ্যাকটিনা। পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? আমাদের শরীরের পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? ক্ষুদ্রান্ত্রে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় আছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 55। একজন রাষ্ট্রপতি থাকবে, সেটা আছে 52 নম্বরে। রাষ্ট্রপতির ঊর্ধ্বসীমা কত বছর? কোনো ঊর্ধ্বসীমা নেই। ন্যূনতম বয়স হতে হবে 35 বছর, ঊর্ধ্বতম কোনো সীমা নেই। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে? জাতীয় জরুরি 352 নম্বর ধারায়। সুপ্রিম কোর্ট গঠন কোন দেশ থেকে গৃহীত? সুপ্রিম কোর্ট গঠন জাপান। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয়, এটা কি না ঘি হবে, তাকে কি বলা হয়? হাইড্রোজিনেশন। TEL কথাটির পুরো নাম কি? টেট্রা ইথাইল লেট। আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটাও আমি ক্লাসে করিয়েছি। আলিপুরদুয়ারটি কোন নদীর তীরে অবস্থিত? কালজানি। পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক রাজ্যে অবস্থিত। বন্দিপুর, নাগরহোল। ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়? লিবারেটর অফ প্রেস স্যার চার্লস মেটকাফকে। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন কে? এটাও কোশ্চেনে আসে পিএসসির। অশ্বিনী কুমার দত্ত। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? জাপানে। ডুরান্ড লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানকে। কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? এটাও আমার ক্লাসে করা হয়েছে, সৌরজগতের ক্লাসে। বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। চম্বল কোন নদীর উপনদী? চম্বল যে নদীর তীরে কোটা শহরটি অবস্থিত, রাজস্থানের, যমুনার উপনদী। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কী ধরনের বনভূমি দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে চিরহরিত বনভূমি দেখা যায়। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? সবচেয়ে বেশি রাবার চাষ হয় কেরল। কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত কোন নদীটি? ঝিলাম। এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, নেপালে অবস্থিত। হিমালয় পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। উদ্ভিদ প্রজনন এর দ্রুততম পদ্ধতি হলো কোনটি? পরিব্যাপ্তি প্রজনন। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? বিশ্ব হিন্দি দিবস 10ই জানুয়ারি। কোন উদ্ভিদ মশার লার্ভা ধ্বংস করতে পারে? ইউট্রিকিউনারিয়া। কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করেছিলেন? কনিষ্ক। ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। দিলীপ ট্রফি, রঞ্জি ট্রফি। ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? ভারতের প্রাচীনতম সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা। সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? সারনাথ স্তম্ভ অশোক নির্মাণ করেন। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? শিলাদিত্য উপাধি হর্ষবর্ধন। ভারতের মিসাইল নামে পরিচিত কে? আব্দুল কালাম। কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? ক্ষুদ্র সময় মাপা হয় ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে।
কোন ধাতু উলফ্রাম নামেও পরিচিত? টাংস্টেন। টাংস্টেনের ল্যাটিন নেম উলফাম। কোন মহাসাগরকে হেয়ারিং পন্ড বলা হয়? কোন মহাসাগরকে হেয়ারিং পন্ডও বলা হয়? আটলান্টিক মহাসাগরকে। ক্যালামাইন কোন মৌলের আকরিক? ক্যালামাইন জিঙ্কের আকরিক। ক্যালামাইন থেকে জিঙ্ক নিষ্কাশন করা হয়। ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখককে? ইকোনমিক নাইটমেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক চরণ সিং। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? এটাও কোশ্চেন আসে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। নীলদর্পণ নাটকের রচয়িতাকে? দীনবন্ধু মিত্র। এটিকে ইংরাজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। পান্না হীরকখনি কোথায় অবস্থিত? পান্না হীরকখনি মধ্যপ্রদেশে। জীবন স্মৃতি কার আত্মজীবনী? জীবন স্মৃতি এটাও আমার ক্লাসে করানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সব লাল হো জায়েগা উক্তিটি কার? সব লাল হো জায়েগা উক্তিটি রঞ্জিত সিংয়ের। নিচের কার প্রকৃত নাম উলুগ খাঁ? এটাও করিয়েছি। প্রকৃত নাম, আসল নাম এবং ছদ্মনাম গিয়াসউদ্দিন বলবন। রাজা টোডরমল কোন শাসকের সঙ্গে যুক্ত ছিলেন? রাজা টোডরমল আকবরের সঙ্গে যুক্ত ছিলেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI সংস্থাটি কত সালে গঠিত হয়? 1988 সালে। তো এইভাবে ননস্টপ জিকে রিভিশন করতে হবে। কিছু কিছু জিকে বহুবার প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে অনেক দিন ধরে মনে থাকবে। একটা একটা টপিক তুললে, একটা একটা জিকে করলে ওর টপিক, ওর রিলেটেড সমস্ত জিকেগুলো করে নিতে হবে। ঠিক আছে, তাহলে অনেক দিন জিনিসটা মাথায় থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার আমরা কিছু বিজ্ঞানের ওয়ান লাইনার প্র্যাকটিস করে নেব। ডেঙ্গু কী দ্বারা বাহিত হয়? এডিস মশা দ্বারা। পরীক্ষা আসে এগুলো। পিতজ্বর কী দ্বারা বাহিত হয়? এডিস মশা দ্বারা। বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি? ওহম মিটার। গোদ বা ফাইলেরিয়া কী দ্বারা বাহিত হয়? কিউলেক্স মশা। ম্যালেরিয়া কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশা। শব্দ দূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ডেসিবেল যন্ত্রের সাহায্যে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? রেন গজ। আমাশয় কী দ্বারা বাহিত হয়? আমাশয় মাছি দ্বারা বাহিত হয়। কলেরাও মাছি দ্বারা বাহিত হয়। এছাড়া দূষিত জল দ্বারাও বাহিত হয় কলেরা। জলাতঙ্ক কোন প্রাণীর দ্বারা বাহিত হয়? কুকুর, শিয়াল ইত্যাদি কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। টাইফয়েড কী দ্বারা বাহিত হয়? দূষিত জল ও দূষিত খাবার দ্বারা। তরুণাস্থির আবরণীর নাম কি? পেরিকন্ড্রিয়াম। হার্টের আবরণীর নাম কিন্তু পেরিকার্ডিয়াম। ভেতরের অস্থির আবরণীর নাম কি? এন্ডোঅস্টিয়াম। মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস। সুষুম্নাকাণ্ডেরও আবরণীর নাম মেনিনজেস। ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? বায়োটিন। ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। B1 কিন্তু ভিটামিন B1 থিয়ামিন। B5 এর রাসায়নিক নাম পেন্টাথেনিক অ্যাসিড। B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। B3 এর রাসায়নিক নাম নিয়াসিন। B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। ভিটামিন B2 রাইবোফ্লাভিন। ভিটামিন B3 নিয়াসিন। B1 থিয়ামিন। B1 এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন। B1 এর অভাবে বেরি। ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়।
ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব। কে এর অভাবে কী রোগ হয়? রক্তক্ষরণ। ই এর রাসায়নিক নাম টোকোফেরল। কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনিন বা